নির্বাচনী পরীক্ষা টেস্ট পরীক্ষা বয়কট করব। আমরা কোনো পরীক্ষা নিব না। যতদিন দাবি না আদায় হবে ততদিন আমরা এই শহীদ মিনারে অনুসরণ করে আমাদের জীবনকে বিলিয়ে দেব। ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন না দিবেন, আমাদের যদি মৃত্যু আসে তারপরও আমরা রাজপথ ছেড়ে যাব না। ওনার অন্তরে ছিল শুভঙ্করের ফাঁকি। প্রত্যেকটা শিক্ষক একজন হাতিয়ার, আমাদের একটার পর একটা প্রহসন দিয়ে আমাদের দমিয়ে রাখতে চাচ্ছে। আমরা কোনো প্রকারে এই আন্দোলন থেকে পিছপা হব না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। প্রয়োজনে আমরা এই 25 সাল অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান অনশন দিয়ে আমরা আমাদের মাঠ পর্যায় থেকে দাবি আদায় করে যাব ইনশাল্লাহ। বাড়ি ভাড়া 20%, চিকিৎসা ভাতা 15%, উৎসব ভাতা 75% না নিয়ে আমরা এই মাঠ থেকে শিক্ষকরা ঘরে ফিরে যাব না। প্রয়োজনে রক্ত দিব, তারপরে আমরা এই রাজপথ ছাড়ব না। যে আমাদের শিক্ষক দিবস, যে দিবসটা আমরা আনন্দ উল্লাসে কাটাবো, আমাদের শিক্ষক দিবস বছরে একটা দিন আসে, সেই শিক্ষক দিবসে আমাদেরকে মাত্র 500 টাকা বাড়ি ভাড়া সে দিয়েছে। এরপরে আমাদেরকে যখন আমরা 12 তারিখে আন্দোলনে নেমে আসি, আমাদেরকে পুলিশ বাহিনীর দ্বারা পিটিয়েছে। সর্বশেষ আমাদেরকে 5% বাড়ি ভাড়া প্রজ্ঞাপন দিয়ে আমাদের সাথে দ্বিতীয়বার প্রহসন করেছে। আমি বলতে চাই, মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি আমাদের সাথে যে প্রহসন শুরু করেছেন, আপনি যতক্ষণ পর্যন্ত 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা, 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন না দিবেন, আমাদের যদি মৃত্যু আসে তারপরও আমরা রাজপথ ছেড়ে যাব না। কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা মেনে না নেয়, তাহলে আমাদের এই কর্মসূচি লাগাতার চলবে। অনতি বিলম্বে যদি সরকার প্রজ্ঞাপন আকারে জারি না করে, যতদিন দাবি না আদায় হবে ততদিন আমরা এই শহীদ মিনারে অনুসরণ করে আমাদের জীবনকে বিলিয়ে দেব। তাই অনতি বিলম্বে এই সরকার 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% উৎসব ভাতা প্রজ্ঞাপন আকারে জারি করে এই শিক্ষকদের রাস্তায় না থেকে স্কুলে ফিরে নিয়ে তাদের কার্যক্রম শুরু করার জন্য বিনীতভাবে আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আমাদের কর্মসূচি চলমান থাকবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে, শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। যদি প্রধান উপদেষ্টা মহোদয়, অর্থ উপদেষ্টা মহোদয় আমাদের দাবি মেনে নেন, তবেই আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব, নতুবা আমরা রাজপথেই থাকব। আমরা নির্বাচন ডিউটি বয়কট করব, নির্বাচনী পরীক্ষা টেস্ট পরীক্ষা বয়কট করব। আমরা কোনো পরীক্ষা নিব না। আমাদের পরবর্তী কর্মসূচি সন্ধ্যার দিকে আমরা শহীদ মিনার সবাই একত্রিত হওয়ার পরে আমাদের সবার সাথে আলোচনা করার পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। প্রজ্ঞাপন আমরা প্রত্যাখ্যান করলাম। অনতি বিলম্বে আমাদেরকে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা দিতেই হবে।